আইনি ভিত্তি পেল বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ। এর মধ্য দিয়ে একই দিনে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। গণভোটে হ্যাঁ জয়ী হলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পাবে বাংলাদেশ। তবে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্ত ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে মিশ্র রাজনৈতিক প্রতিক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হ্যাঁ না ভোটে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটবে না। বিস্তারিত জানাচ্ছেন আল মুহাইমিনুল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা তুলে ধরেন সনদ বাস্তবায়নের রূপরেখা। এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি করেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে আইনি ভিত্তি পেল বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ। এতে বিএনপির একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি পূরণ হয়েছে। অন্যদিকে জামায়াতের চাওয়া উচ্চকক্ষে ভোটের পিয়ারও রয়েছে। এছাড়া বিএনপির নোট অব ডিসেন্ট উপেক্ষা করে ৮টি সংস্কার প্রস্তাব গণভোটে অন্তর্ভুক্ত হওয়ায় জামায়াত সহ ৮ দলের দাবি পূরণ হয়েছে। জামায়াতের মতো এনসিপিরও দাবি ছিল গণভোটে নোট অব ডিসেন্ট রাখা যাবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, সব পক্ষকে তুষ্ট করে সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে। সরকারের পথে আছে। সরকার আসলে কোনো রাজনৈতিক দলের কথা শুনে কিছু করছে আমি মনে করি না। সরকারের সামর্থ্যই নাই এই 3 মাসের মধ্যে 2টা নির্বাচন করার, যে কারণে সরকার গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনই করতে যাচ্ছে। দ্বিতীয়ত হলো, সরকার গণভোট আগে করতে গেলে গণভোটে যে ভোটারদের উপস্থিতি সরকার কিভাবে করাবে, রাজনৈতিক দলগুলো যদি বিভক্ত থাকে, এই চ্যালেঞ্জে সরকার নিতে চাচ্ছে না। সব মিলিয়ে সরকারের জন্যই সরকার গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে দিচ্ছে। এটা বিএনপির জন্যও না, অন্য কারোর জন্যও না। আদেশে আরও বলা হয়েছে, উচ্চকক্ষে পিয়ার সহ 4 বিষয়ে একটি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। এতে হ্যাঁ বা না ভোট দেবেন ভোটাররা। তবে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্ত ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে সংবিধানের এতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে হ্যাঁ বা না ভোটে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটবে কিনা তা নিয়ে সন্দিহান এই রাষ্ট্রবিজ্ঞানী। ভোটারদের একটু সমস্যা তৈরি হবে, কারণ 4টা প্রশ্নের হয়তো সে 3টায় উত্তর হ্যাঁ দিতে যাচ্ছে এবং একটা সে না দিতে চাচ্ছে। এখানে ভোটারদের একটু সমস্যা হবে। তবে এখানে অধিকাংশ ক্ষেত্রেই বড় রাজনৈতিক দলের ঐক্যমত কিন্তু আছে এবং সরকার এখানে একটু কৌশলী ভূমিকা পালন করেছে বলে আমার কাছে মনে হয়। এবারই প্রথম একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে চলেছে ভোটাররা। নানা যুক্তিতর্ক থাকলেও ভিন্ন মাত্রার এই নির্বাচন নিয়ে এখন আলোচনায় ব্যস্ত সাধারণ মানুষ। জুলাই সনদ জারির মধ্য দিয়ে দীর্ঘদিনের উইনার টেক অল সংস্কৃতি থেকে বেরিয়ে আসার রূপরেখা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে মতবিভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। জনগণের প্রত্যাশা, সেই মতবিভেদ দূর করে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন, যেখানে স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।